আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই ঘরে কিভাবে বালুশাহী মিষ্টি তৈরি করা যায়। বালুশাহী মিষ্টি তৈরি করতে আমার যা যা লাগবে তা হলো ময়দা লাগবে, ঘি লাগবে, টক দই লাগবে, ছোড়া লাগবে এবং পানি লাগবে। তাহলে চলুন ভিউয়ার্স, কিভাবে তৈরি করব সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমি একটি ছাঁকনি নেব। এই ছাঁকনির মধ্যে এই মেজারমেন্ট কাপে আমি 3 কাপ ময়দা নেব। দুই কাপ, 3 কাপ। এই 3 কাপ ময়দার সাথে আমি এই চা চামচের হাফ চামচ ছোটা দেব, এই যে এটা। তারপর আমি ছেঁকে নেব। ভিউয়ার্স, আমার ময়দা আর ছোটা মিক্স ছাঁকা শেষ। আমি আরেকটু ভালো করে মিক্সড করে নিই। এখন আমি সর্বপ্রথম যে কাজটা করব, ঘি দিব। আমি 3 কাপ ময়দা নিয়েছি। 3 কাপ ময়দার জন্য আমি 12 চা চামচ ঘি দিব। তার মানে 1 কাপের জন্য আমার আসতেছে 4 চা চামচ ঘি। আর ঘিটা মনে রাখবে, যত ভালো ঘি হবে বালুশাহী মিষ্টিটা তত ভালো হবে। আমি এই ঘিটা সাতক্ষীরা থেকে আনিয়েছি, একজন ব্যবসায়ী আমার জন্য পাঠিয়েছেন। খুব ভালো ঘি দিব। 12 চা চামচ ঘি। দশ, 11, 12। আমার 12 চা চামচ ঘি দেওয়া শেষ। আমি ঘির সাথে ময়দাটা ভালো করে মিক্সড করে নেব, যাতে একটা ব্রেড ক্রাম ভাব চলে আসে। এটা চামচ দিয়ে মেশানো সম্ভব না, আমি হাত ব্যবহার করব। এক হাত দিয়ে হবে না, কারণ ব্রেড ক্রামস ভাবটা আনতে হলে আমার 2টা হাত ব্যবহার করতে হবে। আমি 2 হাতটা এভাবে ব্যবহার করব, তাহলে ব্রেড ক্রামস ভাবটা চলে আসবে। এটা মাখানোর পূর্বে হাতটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ আমাদের খাবারগুলো তো আমাদের বাচ্চারা, আমাদের বড়রা, মুরব্বীরা সবাই খায়। ভিউয়ার্স দেখেন, একটা সুন্দর ব্রেড ক্রামস ভাব চলে এসেছে। ভিউয়ার্স, আমার ঘি মেশানো শেষ। এখন আমি যে কাজটা করব, টক দই মেশাবো। আমি টক দইটা একটু ফেটিয়ে নেব। আমার টক দই ফেটানো শেষ। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, 12 চা চামচ ঘি নিয়েছি। 1 কাপের জন্য 4 চা চামচ ঘি। তো 1 কাপ ময়দার জন্য আমি 3 চা চামচ টক দই ব্যবহার করব। তাহলে আমার এখানে আছে 3 কাপ ময়দা, তাহলে আমার এখানে টক দই দিতে হবে 9 চা চামচ। আমার 9 চা চামচ টক দই নেওয়া শেষ। এখন এই টক দইটাও আমি ভালো করে হাত দিয়ে মিশাবো। খুব আলতো আলতোভাবে মাখাতে হবে। এটা খুব বেশি চটকানো যাবে না, তাহলে বালুশাহের ভিতরে যে ভাঙা ভাঙা একটা ভাব সেটা আসবে। ভিউয়ার্স দেখেন, এই ধরনের একটা লেয়ার লেয়ার ভাব থাকবে, মানে একটা ভাঁজ ভাঁজ থাকবে। এখন আমি এটার সাথে অল্প অল্প করে পানি মিক্সড করব। আর একটু পানি লাগবে আমার, ব্যাস, আর পানি লাগবে না। ভিউয়ার্স,
আমার সব কিছু মেশানো শেষ। পানি এত দিব না, পানি দিলে কষে বেশি ভাবটা বেশি চলে আসবে, এরকম থাকবে আমার। এখন সর্বপ্রথম যে কাজটা হলো, আমি একটা ভেজা টাওয়াল দিয়ে এটা ঠিক 15 মিনিট ঢেকে রাখবো। ঠিক এইভাবে আমি 15 মিনিট রেস্টে রাখবো। সেই ফাঁকে চলে আমরা এটার শিরাটা তৈরি করে ফেলি। শিরাটা তৈরি করতে আমার যা লাগবে, আমার যেহেতু 3 কাপ ময়দার মেজারমেন্টের বালুশাহী মিষ্টি, আমার শিরাটা একটু বেশি লাগবে। আমি 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ চিনি নিয়ে নিলাম। আমি পানি দিব 2 কাপ। ভিউয়ার্স, আমি 4 কাপ চিনির মধ্যে 2 কাপ পানি দিয়ে এখন সেটা অনবরত নাড়ব। তার মাঝে আমি 2টা এলাচ দিব। মিষ্টির শিরার মধ্যে এলাচের স্মেলটা অনেক সুন্দর আসে। দুটো এলাচি দেওয়া শেষ। এখন আমি নাড়তে থাকবো। মিষ্টির শিরার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, শিরাটা যখন আমার তৈরি হয়ে যাবে তখন আমি 1 চা চামচ লেবুর রস দেব। এতে কি হবে, চিনি শিরাটা আবার জমে যাবে না, বা চিনি দানা দ্বারা একটা ভাব চলে আসবে না। চিনি শিরা তৈরি করার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই টিপসটা, লেবুর রস ব্যবহার করা। শিরাটা আমার প্রায় হওয়ার পথে। আমি এই সাইজের একটা লেবু একটু চেপে রস দিয়ে দিই। ভিউয়ার্স, আমার বালুশাহের জন্য চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, চলে এলাম ঠিক 15 মিনিট পর। এই 15 মিনিটে আমি বালুশাহের মিষ্টির জন্য শিরা তৈরি করে রেখেছিলাম। দেখুন আমার এই 15 মিনিটের মধ্যে বালুশাহের খামিটা কেমন সফট হয়েছে। এখন আমি বালুশাহের শেপ দেব। যে আকৃতি পছন্দ করেন সেই আকৃতি দিতে পারেন। আমি আলতোভাবে একটু চেপে এই সাইজ করে মাঝখানে একটু চাপ দিয়ে, আঙুল দিয়ে চাপ দিয়ে একটু গর্তের আকারে করে দেব। ভিউয়ার্স, আমার বালুশাহী বানানো শেষ। এখন আমি ভাজার জন্য যাব। তৈরি হয়ে গেল আমার বালুশাহীর শেপ। চলেন এবার ভেজে নিই। তেলটা একটু ডুবো তেল দেব। এখন তেলটা আমার এত গরম দরকার নেই, আমি আগেই দিয়ে দিব মিষ্টিগুলো। একটু ফাঁকা ফাঁকা করে একটু জায়গা রাখবো, কারণ বালুশাহীগুলো ফুলবে। আর চুলার আঁচটা আমি একদম লো আঁচে রাখবো, যাতে বেশি হিট না লাগে। যদি বেশি হিট লাগে তাহলে ভিতরে ক্রিস্পি ভাবটা আসবে না, ভিতরে নরম হয়ে উপরে শক্ত হয়ে যাবে। বালুশাহীটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পি ভাবটাও থাকবে এবং ভিতরে রসটাও ঢুকবে। ভিউয়ার্স, আমার বালুশাহী ভাজা শেষ। আমি ঠিক বেশি ব্রাউন করে ভেজেছি, তো ক্রিস্পি ভাবটা থেকে যায়। ভিউয়ার্স, এই যে আমি বালুশাহীগুলো এভাবে ব্রাউন করে ভেজে রেখেছি। আর পূর্বে আমি যে শিরাটা করে রেখেছিলাম, এই শিরাটার মধ্যে এখন আমি ঢেলে দেব। এখন শিরাটা কিন্তু একটুও গরম হতে পারবে না। আমি আঙুল দিয়ে চাপ দিয়ে যে টেম্পারেচার অনুভূতি করছি, সেই টেম্পারেচারে এই শিরাটা আমি ঢেলে দেব। তো ভিউয়ার্স, আমি
বালুশায় একটা একটা করে শিরার মধ্যে রেখে দিয়ে 15 মিনিট রেখে দিব। ভিউয়ার্স, আমার শিরার মধ্যে বালুশায় ডুবানো 15 মিনিট ওভার হয়ে গেছে। এখন আমি পাউডার মিল্ককে হালকা গড়িয়ে ডেকোরেট করে নেব। শিরা থেকে বালুশায়গুলো তুলে একটু রসটা ঝরিয়ে আমি পাউডার মিল্কে একটু গড়িয়ে নেব, তাহলে একটু দেখতে সুন্দর হবে। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর হয়ে গেছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার বালুশায় মিষ্টি। আমি বালুশায় মিষ্টিটাকে 2 ধরনের রূপ দিয়েছি। একটা দিয়েছি আমি দুধে গড়িয়ে, আরেকটা আমি দুধে গড়ানো ছাড়া দিয়েছি, কারণ অনেকে দুধে গড়ানোটা পছন্দ করবেন না, তাই তাদের জন্য আমি নর্মালটাও দেখিয়ে দিলাম। তো আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা কত ক্রিস্পি এবং রসালো। ভিউয়ার্স, আমি এটাও ভেঙে দেখাচ্ছি, এটা ভিতরটা কত ক্রিস্পি এবং রসালো।